গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার। আগামীকাল অর্থাৎ রবিবার 26শে জুলাই এই দিন থেকে শনি রেট্রোগেট হচ্ছে। কাজেই আগামী কয়েকটি মাস তার এফেক্ট আমাদের মধ্যে কিন্তু পড়বে বিভিন্ন রাশির ক্ষেত্রে। এবার কোনটা ভালো, কার ভাগ্যে ভালো আছে, কার ভাগ্যে খারাপ আছে, এটা মস্ত বড় প্রশ্ন। ফলে আমাদের কি জানেন তো, 12 মাসে 13 পার্বণের মতন কিন্তু আমাদের এই গ্রহ, রাশিচক্র ইত্যাদি এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ভীষণ জরুরি। সেখান থেকে যে পণ্ডিত ব্যক্তিত্ব আমাদের মধ্যে থাকেন তার কাছেই উপস্থাপনা করছি আজকের বিষয়টা। গোপাল ভট্টাচার্য, গোপালদা, ওয়েলকাম। ধন্যবাদ। শনি বক্রি হচ্ছে মানে মারাত্মক ব্যাপার। হ্যাঁ, চিন্তা করুন, শনির মতো গ্রহ বক্রি হওয়া মানে মারাত্মক ব্যাপার। এই যে যত রাজনৈতিক অস্থিরতা দেখছেন না, এই যে কি বলে ছাত্রদের আন্দোলন হচ্ছে, এগুলো শনি বক্রি হওয়ার ফল। শনি যখন বক্রি হয় তখন রাজনৈতিক পরিস্থিতি দেখুন, আগামী 5 মাস রাজনৈতিক পরিস্থিতিটা সারা ভারতবর্ষ জুড়ে। কেননা 5 মাস কেন বলছি না, শনি কালকে থেকে বক্রি হচ্ছে এবং তার আগে থেকে তার এফেক্ট, তার আগে থেকে তার এফেক্ট, এবং এটা শুধু এখানে নয়, দেখবেন এই সারা পৃথিবী জুড়ে এই 5 মাস একটা অশান্তির আবহাওয়া, মানুষের মধ্যে বিভিন্ন রকম রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক উত্তপ্ত বাতানুবাদ এগুলো বাড়বে। এবং এইটা 10ই ডিসেম্বর পর্যন্ত শনি গ্রহটা বক্রি থাকবে। বাবা, হ্যাঁ, তো শনি গ্রহ বক্রি থাকলে কি হয়, একটা ক্যাওয়াস চারিদিকে চলতে, ডিস্টারবেন্স, একটা সমস্যা। দেখবেন আপনার ব্যবসার গ্রোথ আপনি পাচ্ছেন না। অনেকের এখনই কি বলে, করোনার পর থেকে আস্তে আস্তে মানুষ যদিও মাথা তুলে দাঁড়াচ্ছে, তবুও এখন অনেক ব্যবসায়ীরাই করোনার আগে যা রোজগার করতো কোভিডের আগে, সেটা এখন আর পাচ্ছে না। নিশ্চয়ই না। তো কিন্তু এই যে শনি যে 5 মাস যে বক্রি থাকছে, প্রায় অলমোস্ট 5 মাস, এটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, শনি বক্রি দেখুন, মানুষের জীবনে যে গ্রহটা দুঃখ দেওয়ার ক্ষমতা, রবি বলুন, রবি কী দেয়? নাম সম্মান। চন্দ্র কী দেয়? মনের শান্তি। মঙ্গল কী দেয়? সাহস, জমি জায়গা। আর যদি খারাপ থাকে তাহলে আপনি দিনার দালে জড়িয়ে পড়বেন। বুধ কী দেয়? ভালো বুদ্ধি, ভালো থিঙ্কিং পাওয়ার, পড়াশোনার প্রতি গভীর মনোসংযোগ। আর বুধ যদি খারাপ থাকে কি হয়? পড়াশোনা হবে না, বাচালতা হবে, পড়াশোনা করতে চাইবে না, স্মৃতিশক্তি ভালো হবে না। একদম। বুধ আবার ব্যবসা, আপনি যদি যে কোনো বড় ব্যবসায়ীর ক্ষেত্রে তাদের জন্মছকে বুধ খুব ভাইটাল। যারাই ব্যবসা করেন বুধ গ্রহকে সন্তুষ্ট না রাখলে, যদিও আমি রাশি অনুযায়ী বলেছি মানে আগের এপিসোডে কোন রাশির কোন গ্রহের উপাচার করা উচিত, কিন্তু যদি আপনার রাশির পক্ষে অনুকূল হয়, বুধের ব্যবসায় বড় হতে গেলে, বিজনেস করছেন, আপনি বিজনেস করতে চান, আপনি বিজনেসটাকে বাড়াতে চান, ভালো ইমপ্রুভমেন্ট করতে চান বিজনেসে, আপনার বুধকে ঠিক রাখতেই হবে। নাহলে আপনার ব্যবসায় বারংবার ক্ষতি হবে। আপনার ইনটিউশন পাওয়ার, অনুমান শক্তি, কি ব্যবসায় এটা তো ইনটিউশন পাওয়ার বিরাট কাজ করে। ওটাই তো আসল। হ্যাঁ, কোথায় রিস্ক নেবেন, কখন রিস্ক নেবেন, কখন জিনিসটা কিনবেন, কখন জিনিসটা বেচবেন। তো এই বুধ ভালো না থাকলে হয় না। বৃহস্পতি কী দেয়? পকেটে টাকা। আসল মেন যে গ্রহ, পকেটে টাকা। হ্যাঁ, টাকা না থাকলে জগতে সব কিছুই ফাঁকা, সোজা কথা। যে গ্রহটা বৃহস্পতি, যে গ্রহটা অর্থ দেয়, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। যে গ্রহটা প্রেম দেয়, যে গ্রহটা ভালোবাসা দেয়, যে গ্রহটা বিয়ে দেয়, সেই গ্রহটা হচ্ছে শুক্র। আর যে গ্রহটা, এই সবগুলো কিন্তু ভালো দিয়ে গেল, কিন্তু যে গ্রহটা মানুষকে প্রবল দারিদ্রতা, চরম অবহেলা এবং দৈন্যতা এবং দুঃখ, অশান্তি, ঝামেলা এগুলো প্রদান করে, সেই গ্রহটা হচ্ছে শনি। তাহলে রাহু কি করায়? রাহু যত রকম বদ নেশায় জড়াবে। রাহু যদি খারাপ যদি থাকে, আপনার ছেলে মেয়ে বলুন বা আপনার হাজবেন্ড বলুন, বা তারা বাজে নেশায় জড়িয়ে পড়বে, বাজে রিলেশনে জড়িয়ে পড়বে, বাজে রিলেশনে জড়িয়ে পড়েছে, সেখান থেকে বার করতে হবে। কোন গ্রহটাকে ঠিক করলে বার করতে পারবেন? রাহুকে। হিন্দু হয়ে একটা মুসলিম
প্রেম করছে, এটা তো আমাদের হিন্দু সমাজে অনেক মানে না, আমাদের ইয়েতে। তো সেইখানে যে যখন মা বাবারা যখন দেখছেন এরকম সমস্যা, দ্যাট ইজ রাহু। বা মনে করুন কোনো একটা ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়েছে, ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে, তা সত্ত্বেও আর একটা ইল্লিগাল রিলেশনে জড়িয়ে পড়েছে, সেটা হরবগত হচ্ছে এবং বারংবার একাধিক সঙ্গে জড়িয়ে পড়ছে না চাইতে। কোনো অনেক ছেলে মেয়ে আমাকে একজন এসে বলেছিল, স্যার আমার ছেলে জানেন তো সবে 12-এ পড়ে, এখনই 4-5টা প্রেম করেছে, 4-5টা ভেঙে গেছে, এখনও আবার আর একটা প্রেম করছে। তো এই যে বারংবার সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, বাজে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া, তারপরে বাজে নেশায় আসক্তি হয়ে যাওয়া, এইগুলো যে গ্রোটা দেয় সেটা হচ্ছে রাহু। আর যত রকম জানবেন আপনার জীবনে শত্রুতা, মানে আপনি শত্রু কারা হয়? শত্রু তারাই হয় যাকে আপনি চেনেন, তারাই কিন্তু শত্রু হয়। মিত্র থেকে শত্রু, সবসময় শত্রু হয় মিত্র থেকে শত্রু। আপনি যার ভালো করবেন সেই আপনার শত্রু হবেই। বিয়ে করলেন অনেক ভালোবেসে, অনেক প্রেম করে, সেই বউই আপনাকে জেলে ঢোকাবে 498 কেস করে। দুই ভাই বোন বেড়ে উঠলেন ছোটবেলা থেকে খেলাধুলা করে, তারপরে সম্পত্তি নিয়ে এমন দুই ভাই একবারে ধস্তাধস্তি কাণ্ড। সুতরাং শত্রু কিন্তু অজানা লোকের থেকে হয় না, অজানা লোকের থেকে হয় না, শত্রু নিজের লোকেরাই হয়ে যায়। সে ভাই বলুন, সে স্ত্রী বলুন, সে স্বামী বলুন, সে সন্তান বলুন, সন্তানও শত্রু হয়ে যায় হয়তো। হ্যাঁ, বাবা মার চরম বিরোধী, বাবার চরম বিরোধী। তো যাই হোক, তো নিজের লোকেরাই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, নিজের লোকেরাই শত্রু। তো এই যে শত্রুতা, এই যে গ্রহগুলো, এগুলো দেয় হচ্ছে কেতুর জন্য হয়। তো যার জন্য যেটা বলছিলাম যে আমাদের জীবনে সব থেকে যে গ্রহটা হতাশা, দৈন্যতা, দুঃখ, দারিদ্রতা, ডিলে, বিয়ের বারংবার যোগাযোগ হচ্ছে, বারংবার বিজ্ঞাপনে যোগাযোগ করছেন, বারংবার পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি বিয়েটা ক্লিক করছে না, কিছুতেই হচ্ছে না বিয়েটা। এই বিলম্বতার কারক হচ্ছে শনি। বিয়ে হয়ে গেছে, 12 বছর চলে গেছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, সন্তান আসছে না। এই ডিলের কারণে হচ্ছে শনি। দীর্ঘদিন ধরে একটা জমি জায়গার বিবাদ নিয়ে ভুগছেন, 15-16 বছর কেটে গেছে, বা একটা বিভিন্ন রকম কেস নিয়ে ভুগছেন, সেই কেসে কোনো মীমাংসা হচ্ছে না, ফাইসলা হচ্ছে না, সেই জন্য আপনি ওয়ারিড। এই বিলম্বতাও দেয় শনি। আবার বছরের পর বছর সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন, ভালো ভালো চাকরির পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, শনি। যখন শনির এই ঘটনাগুলো ঘটে একটা মানুষের জীবনে, তখন মানুষ কি করে, শনির পীড়িত প্রভাব কি করে বোঝা যায়? মানুষ খুব একা হয়ে যায়, রাত্রিবেলা অনেকক্ষণ জাগতে ভালোবাসবে, দরজা জানলা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ রাখতে ভালোবাসবে, খুব কারোর সঙ্গে মিশছে না, সারা রাত মোবাইল ঘাটছে, কাউকে পছন্দ করছে না, টাইমলি কোনো কাজ নেই, টাইমলি কখন বিকাল 4টের সময় চান করতে যাচ্ছে, সন্ধ্যে 6টার সময় ভাত খেতে যাচ্ছে। এই যে টাইমের কোনো ফের নেই, কোনো কিছু নেই, কোনো নিয়মানুবর্তিতা নেই। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে, উন্নতি করতে গেলে, এই তোমার আমাদের কি বলে মার্ক জুকেনবার্গ, ফেসবুকের যে মালিক, প্রত্যেকের জীবনধারা দেখবেন, যারা বড় বড় শিল্পপতি, বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা কিন্তু একটা আম্বানি, একটা লাইফস্টাইল চলে, নিয়মানুবর্তিতার মধ্যে চলছে, রুটিন। এর নাহলে নিয়মানুবর্তিতার মধ্যে না চললে কি হয়, আপনার শনি সন্তুষ্ট তো হবে না, আপনার কিছু হবে না। শনি গ্রহ আপনাকে কি করবে, আপনার উন্নতি আটকাবে। আপনি সন্ধে 6টার সময় চান করছেন, আপনি বিকালবেলা 5টার সময় খাচ্ছেন, কোনো আপনি রুটিনের মধ্যে পড়ছেন না। পাখিরাও দেখবেন যেই বিকেল হয়ে যায় বাসায় ফিরে যায়, আবার যেই ভোর আলো ফুটতে থাকে কিচির করে জেগে ওঠে। তারাও কিন্তু সব প্রাণী সিস্টেমে চলে একদম। তো সুতরাং সিস্টেম যখন ব্রেক করায়, সেই গ্রহটা হচ্ছে শনি, তার কারণে দুঃখ পেতে হয়। সেই শনি গ্রহটা আগামীকাল থেকে বক্রি হচ্ছে 5 মাসের জন্য। মেষ রাশি, সবার আগে মেষ রাশি 7.5 চলছে, মেষ রাশি 7.5 শেষ হবে জুলাই 2034। এখনও মেষ রাশির কিন্তু প্রায় 6 বছর, জুলাই 2033, 6 বছরের কাছাকাছি 7.5 চলবে। হ্যাঁ, তো কিন্তু মেষ রাশির প্রথম স্টেজে 7.5টা শেষ হচ্ছে জুলাই 2027। 32 সাল পর্যন্ত মেষ রাশির শনির 7.5 চলবে, জুলাই মাস পর্যন্ত। মেষ রাশি যারা, তারা জিজ্ঞাসা করবেন, স্যার আমার 7.5 কবে শেষ হবে? 7.5 তো চলছে। 7.5 তোমাদের 7.5 3টে ফেজ। ফার্স্ট ফেজ 2.5 বছর, সেকেন্ড ফেজ 2.5 বছর, থার্ড ফেজ 2.5 বছর। এখন যাদের মেষ রাশি তাদের 7.5 ফার্স্ট ফেজ চলছে। এই ফার্স্ট ফেজটা সবথেকে কঠিন। কবে শেষ হচ্ছে ফার্স্ট ফেজটা শেষ হচ্ছে জুলাই 2027, নেক্সট ইয়ারে জুলাই। মেষ রাশির এই যে শনি বক্রি হচ্ছে, কী হবে? অ্যাক্সিডেন্ট হবে, বারংবার দুর্ঘটনা ঘটাবে,
কর্মক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে এই 5 মাস, ভেরি কেয়ারফুল থাকতে হবে। মেষ রাশি একই সাড়ে সাথী, তার উপরে শনি বক্রী, নট গুড। পারলে শনির উপাচার করতে হবে। এই সময় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি এগুলো দিতে পারে, গুরুজনানি, বড় ধরনের কোনো সমস্যা মেষ রাশির আসতে পারে, খুব কেয়ারফুল থাকতে হবে। শনির উপাচার যদি পারেন করবেন। বৃষ রাশির আগেই বলেছি যে দেখুন, বৃষ রাশির জুলাই 2027 থেকে শনির সাড়ে সাথী শুরু হচ্ছে, 7.5 বছর চলে সাড়ে সাথী। বৃষ রাশির এই জুলাইয়ের 27 থেকে শুরু হয়ে প্রায় 2035 সাল পর্যন্ত বৃষ রাশির সাড়ে সাথী থাকবে। তো বৃষ রাশির এখন কিন্তু অশুভ কাল চলছে, যেহেতু সাড়ে সাথীটা। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা, এই 5 মাস কর্মক্ষেত্র, আর্থিক এবং শারীরিক, ভালো চাকরি করলেও চাকরিতে কোনো সমস্যা দেখা দিতে পারে, কর্মহানি হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, শরীর ভোগাতে পারে, হ্যাঁ, অপবাদ পাওনা হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই 5 মাস কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি আসবো আলোচনা, মনে হয় ফোনে কেউ আছে। হ্যাঁ, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি, প্রততি ব্যানার্জি। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি নিজের সম্বন্ধে জানবো। গোপাল দেখো, নমস্কার। আপনার সম্বন্ধে নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 20/11/1982। 20/11/1982। কি নাম বললে? প্রততি ব্যানার্জি। টাইম অফ বার্থ বলো। সন্ধ্যে 6:10। সন্ধ্যে 6:10। কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমানে জন্ম, বেশ। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখাচ্ছে এটা জন্মবার শনিবার ছিল। হ্যাঁ, শনিবার। শনিবার জন্মবার, বৃষ লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। তুমি কতদিন অনুষ্ঠান দেখছো? আমি দেখছি বেশ কয়েক বছর অনুষ্ঠান দেখছি। ধনু রাশির এখন কি চলছে? শনির ঢাইয়া চলছে। তাহলে শনির ঢাইয়া চললে কি হয়? বিভিন্ন গন্ডগোল দেখা যায়, সমস্যা দেখা যায়। তোমার তো সেইগুলোই তো হচ্ছে। তোমার তো ম্যারেড লাইফ নিয়ে প্রবলেম আছে। হ্যাঁ, ম্যারেজ লাইফে প্রবলেম চলছে। তুমি দেখো, তুমি তো জানো, তুমি তো প্রেডিকশন করতে পারছো। কোথায় প্রেডিকশন? আপনি ফাটাফাটি আমি কোথায় করছি, ওটাই তো প্রেডিকশন করতে দারুণ করলেন। হ্যাঁ, তো অসাধারণ। মানে আমাদের অনুষ্ঠান দেখে দেখে ক্লায়েন্টরা শিখে, সবার শিখে ধাইয়া চলছে। মানে ধাইয়া ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইউজুয়ালি বলে না কেউ। না, ধাইয়া চলছে। তারপরেই দেখো তোমার ছকটা একটু দেখাই। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, দ্বিতীয় রাহু রয়েছে, আর্থিক সমস্যাও রয়েছে। দ্বিতীয় রাহু থাকলে প্রচণ্ড আর্থিক কষ্টও দেয়, মানে আর্থিক জায়গাটা ঠিক ভালো হতে চায় না। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে বৃহস্পতি এবং শনি রয়েছে। লোয়ার পার্টস নিয়ে ভীষণ ভুগতে হবে। হ্যাঁ, গাইনোকোলজিক্যাল প্রবলেম খুব সমস্যা দেবে। সপ্তমে রবি কিছু হবে, বাড়িঘর সমস্যায় পড়ছি। বলাই তো হলো অর্থনৈতিক জায়গাগুলো তো বললেন, অর্থনৈতিক জায়গা। কিন্তু মেন সমস্যাটা যেটা গোপালদা বলছেন সেটা তো একদম গোড়াতেই বললেন যে আপনার ফ্যামিলি নিয়ে সমস্যা হবে, পারিবারিক অশান্তি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তা শনির ঢাইয়াটা না গেলে কি হবে? অষ্টমে মঙ্গল চন্দ্র, বাড়িঘর কোন সময় করতে পারবো না, কতদিন নাগাদ শনির ঢাইয়া কাটতে হবে। আর তারপরে এই চারটে পুরো কালসর্পদোষ, একেবারে কালসর্পদোষ। কালসর্পদোষ না ঠিক করলে জীবনে সেরকম কোনো উন্নতি দেবে না, বরং দুঃখ দারিদ্রতাই দেবে। শান্তি কোনোদিনই আসবে। সেটাই তো চলছে। প্রবল কাজ। এই তো রাহু একদম ছিল, মারা গেছে। আমার মেয়ে অটিস্টিক মারা গেছে 1 বছর হলো। তো সেটাই তো বললাম, বলা তো হচ্ছে সেটাই। যে এই ধরনের চার্টগুলোকে বলে দুর্ভাগ্যপূর্ণ চার্ট। এই যে রাহু কেতুর একদিকে সব গ্রহ, তো চার্টে তো ভালো জায়গা নেই, খারাপ জায়গাগুলোই বেশি। তো এগুলো জানার সঙ্গে সঙ্গে এগুলোকে একটু উপাচার করতে হয়, কালসর্পদোষের পুজো করাতে হয়। শনির সাড়ে সাথী বা ঢাইয়া আসার আগে তার উপাচার প্রতিকার করতে হয়, পুজো করতে হয়। যে সামনেই 10ই আগস্ট, আবার বলি, আর বেশি দিন নেই। দেখুন, কৌশিকী অমাবস্যার আগে আমাকে কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, শুনে নিন। 2রা আগস্টে দুর্গাপুরে কৌশিকী অমাবস্যার আগে লাস্ট পাবেন। যা 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, তার আগে যারা দেখাতে চাইছেন দুর্গাপুরে কৌশিকী অমাবস্যার আগে চেম্বার রয়েছে 2 অগস্ট। বর্ধমানে 5ই আগস্ট, শিলিগুড়িতে 7ই আগস্ট, তারপরে আবার 2-2.5 মাস পরে আমি যাব। মালদাতে 9ই আগস্ট, কৃষ্ণনগরে 11ই আগস্ট, কৃষ্ণনগর হাভেলিতে আমার চেম্বার রয়েছে। কোচবিহারে 13ই আগস্ট,
মেদিনীপুরের স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট, সবার ছুটি, আসতেও পারবেন, দেখাতেও পারবেন, অফিস ছুটি থাকবে। ফার্স্ট ক্লাস ডে। বহরমপুর 17ই আগস্ট, হলদিয়া 19শে আগস্ট, গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে 21শে আগস্ট, শিলচর 23শে আগস্ট, দিল্লি করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে 25শে আগস্ট, আর ব্যাঙ্গালোরে মহীশূর ব্যাংক সার্কেল ওখানে আমার চেম্বার রয়েছে সেখানে 27শে আগস্ট। যে কোনো চেম্বারের জন্য বাবা, হেল্পলাইন আজকে তো নাম্বার, আপনি ডেটগুলো বলে দিলেন। আজ যেহেতু কৌশিক অমাবস্যা 10ই আগস্ট, সেই জন্য বললাম যে যে কোনো চেম্বারে বুকিংয়ের জন্য 85840361 যোগাযোগ করতে এবং হবে। কলকাতার দক্ষিণ কলকাতাতে তিনি নিয়মিত বসেন গড়িয়াহাট মোড়, যশোদা ভবন। ফোন নাম্বার হচ্ছে 9007935831। বারাসাতে নিয়মিত বসেন, এই দুটোকে আমরা কলকাতায় ধরবো, 8584038640। এবং যেটা মূল ব্যাপার যে ধরুন বম্বেতে এখন যাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় যারা গোপালদাকে পাচ্ছেন না, অনলাইনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা কথাবার্তা বলতে পারবেন। 8584038636। আর এই যে দোষগুলো থাকলে এসে পুজো দিতে হবে। আরে আমি সামনে বসে থেকে পুজো করাই সবাইকে, যা যা দোষ রয়েছে। আমার সঙ্গে 30 জন ব্রাহ্মণ থাকে, কয়েক হাজার মানুষ কৌশিক অমাবস্যায় আমার বাড়িতে আসে। হ্যাঁ, সামনে থেকে বসে থেকে আমি নিজে পুজোগুলো করাই, তার যে যা যা দোষ আছে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আর কৌশিক অমাবস্যা এমন একটা অমাবস্যা না, এত জোরদার অমাবস্যা সারা বছরে কোথাও পাওয়া যায় না। এটাকে বলে অমাবস্যার রাজা, কৌশিক অমাবস্যা। তো বিরাট জাগ্রত অমাবস্যা, যারা কৌশিক অমাবস্যার আগে দেখাতে চাইছেন 8584038661 যোগ। মিথুনের নবমে শনি বক্রী, দূরযাত্রা বা কি বলে ভ্রমণকালে বিপত্তির যোগ। এছাড়া মিথুনের মোটামুটিভাবে শনির প্রভাবে যেটা হতে পারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে। কর্কটের ক্ষেত্রে একদম রাশির কি বলে সপ্তম অষ্টম নবমে শনি বক্রী, মিথুনের ক্ষেত্রে দশমে শনি বক্রী, কর্কটের ক্ষেত্রে নবমে শনি বক্রী। কর্কট রাশির ক্ষেত্রে আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত খুব কেয়ারফুল। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, হ্যাঁ, সাসপেন্ড হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, আর্থিক সমস্যা আসতে পারে, পারিবারিক জীবন নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। সিংহের ক্ষেত্রে মেনলি সমস্যা হচ্ছে বহু ব্যয় বেড়ে যাবে, বহু ক্ষতি। এই সময় নতুন ইনভেস্টমেন্ট আপ টু ডিসেম্বর পর্যন্ত সিংহের না করাই ভালো। আমি আসবো আলোচনা। একটা ফোন নিয়ে নিচ্ছি। কোনটা? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার গোপাল দাই। বলুন, শুনছি। হ্যাঁ স্যার, আমি ওই তমলুক থেকে বলছিলাম। হ্যাঁ, স্যার, আপনার তমলুক। প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। আর লাইভে হয়তো দেখা হয় না, কিন্তু ইউটিউবে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে দেখি। বেশ। তা আমি আমার সম্বন্ধেই জানতে কি চাই। নাম? নামটা কি? সৃজন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7/3/1992। হ্যাঁ, 13 7/3। 7 মার্চ আর? 1992। হ্যাঁ, হ্যাঁ 34 বছর বয়স হয়ে গেছে। টাইম বলো। হ্যাঁ, সকাল 6:35। সকাল 6:35। কোথায় জন্ম? তমলুক। তমলুক, মেদিনীপুর। 1 মিনিট, আগেরটা ইয়ে ছিল, এটা তমলুক বর্ধমান ছিল, এটা তমলুক। বেশ, তমলুক ওয়েস্ট বেঙ্গল। ডেট অফ বার্থ থেকে যেটা পাওয়া যাচ্ছে, শনিবার ছিল, হ্যাঁ মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। 34 বছর বয়স হয়ে গেছে। তুমি কতদিন অনুষ্ঠান দেখছো তুমি? স্যার বলতে পারবো না, তবু 4-5 বছর তো হবেই। হ্যাঁ, 4-5 বছর তো হবেই। তা তোমার এখন কি চলছে? 7:30। তাহলে 7:30 কি হয়? বুঝেছেন আপনি সব দর্শকদের? 7:30 কি হয়? কোনো সবকিছুই লেটে। তা তোমার তো সব কিছু লেটে হচ্ছে, তোমার তো বিয়ে হয়নি এখনো। না তাহলে কেয়া বাত, আজকে জমজমাট অনুষ্ঠান হচ্ছে। আমি শিখিয়ে দিয়েছি অ্যাস্ট্রোলজি মানুষকে। আরে বাবা, সিটিভিএনে আমার 27 বছরের সংসার। না, শেখান, ক্ষতি নেই, হ্যাঁ, কিন্তু এটা যেন কপি না হয়। 27 বছর সিটিভিএনে সংসার। হ্যাঁ। আমার যা বয়স হলো তার 27 বছর আমি সিটিভিএনে প্রোগ্রাম করছি। তো সব জেনে গেছে, সব আগের লোক জানতো এত। কিন্তু দর্শককে ধরে ধরে দেখো, তোমার লগ্নে বুধ চন্দ্র 7:30 চলছে, খুব খারাপ টাইম। কাজ করলেও খুব সামান্য হবে, পড়াশোনাও খুব একটা ভালো হয়নি, মোটামুটি। মানে কি বললাম বুঝেছো?
বাড়িতে চতুর্থ স্থানে 1, 2, 3 চতুর্থ স্থানে কেতু রয়েছে, তার মানে বাড়িতে বাস্তু দোষ রয়েছে। আইদার ঈশান কোণে তোমাদের বাথরুম রয়েছে বা দক্ষিণ দিকে দরজা রয়েছে। কি বললাম বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কি রয়েছে? দক্ষিণ দিকে দরজা আছে। এই দেখো, দক্ষিণ দিকে দরজা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাস্তু দোষ, উন্নতি হয় না সেই বাড়িতে। দক্ষিণ দিকে দরজা জমের দরজা, সেই দরজার উপরে ঠিকঠাক করে বাস্তুর প্রতিকার না রাখলে, বাস্তুর কোনো ইয়ে না রাখলে সেই বাড়িতে জমের দরজা, সেই বাড়িতে উন্নতি হবে কি করে? যাই হোক, কি জানতে চাইছো বলো চট করে। স্যার ওই বিয়ের টাইম আপনি তো জুলাই 2027 না গেলে সাড়ে সাথী মীন রাশির এখন সাড়ে সাথীর একদম মেন স্টেজ চলছে, একদম রাশির ওপরে শনি পাস করছে মীন রাশির। তো এই মেন স্টেজটা কাটতে হবে, তারপরে বিয়ে হবে। আর মেষ রাশির সামনের বছরে জুলাই থেকে 2.5 বছরের জন্য ভয়ানক বিপদ। মেন সাড়ে সাথীর টাইম শুরু হবে মেষ রাশির। আর কি বলছো? হ্যাঁ বলি স্যার, প্রাইভেট জবের কোনো ক্যারিয়ার গ্রোথ কি হবে? প্রাইভেট সেক্টরে হবে। আচ্ছা, যাই হোক, কন্যা রাশির সম্পর্কে বলি। ঠিক আছে, চলো। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে যেহেতু রাশির 7ম স্থানে শনি বক্রি যাচ্ছে, ব্যবসায় খুব মনোযোগ দিয়ে চলতে হবে। বিবাহ স্থানে বাধা, বৈবাহিক জীবনে কোনো সমস্যা বা ট্রাবল দেখা দিতে পারে। তুলা রাশির এই শনি বক্রি কী করবে? মেনলি শরীর ভোগাবে, শত্রুতা দেবে খুব বেশি এই 5 মাস। বৃশ্চিক রাশির কি করবে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মানসিক ইচ্ছা অনুযায়ী কাজগুলো হতে চাইবে না, সেজন্য একটু মানসিক হতাশা বা সব কাজে একটু দেরি বা ডিলে এই 5 মাস খুব ভোগাবে। ধনু রাশির কী হবে? মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, জমি জায়গা নিয়ে জট বা জমি জায়গা নিয়ে বিপদ, বা পড়াশোনা বা শিক্ষাক্ষেত্র নিয়ে কোনো ধরনের সমস্যা আসতে পারে। মকর রাশির কী হবে? শনি বক্রি হওয়ার ফলে ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় বিফলতা, মামলা মোকদ্দমায় হার পর্যন্ত হতে পারে, প্রতিবেশী কলহ ভোগাবে। তার মানে এই পুরো টার্মটা কুম্ভ রাশির দ্বিতীয় শনি বক্রি থাকছে, আর্থিক খুব ভোগাবে। আর মীন রাশির ওপরে শনি বক্রি থাকবে 5 মাস, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগাবে এই 5 মাস মীন রাশি। এবং শুধু শরীর স্বাস্থ্য নয়, রাশির ওপরে শনি মানে মীন রাশি, তার উপরে বক্রি, শরীর স্বাস্থ্য, আর্থিক, কর্ম সবগুলো এই 5 মাস ভয়ানকভাবে মীন রাশির এফেক্ট করবে। এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে যাদের সাড়ে সাথী চলছে তাদের বা ধাইয়া চলছে, তাদের অবস্থা কি আরো খারাপ হবে? আরও খারাপ হবে। যাদের সাড়ে সাথী বা ঢাইয়া চলছে এই বক্রিতে, তাদের আরও অবস্থা খারাপ হবে। কারণ শনি যখন বক্রি দৃষ্টি দেয় তখন সেটা আরও বেশি খারাপ। শনি বেকা দৃষ্টি দেয় তো সেটা আরও বেশি খারাপ। তো সেই জন্য কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, সময় শেষ। আবার বলি, কৌশিকী অমাবস্যা 10ই আগস্ট, বুকিং চলছে। আর জুলাই মাসের হয়তো আর লাস্ট পর্যন্ত বুকিং নেওয়া হবে, তারপরে কিন্তু কৌশিকী অমাবস্যার বুকিং নেওয়া হবে না। আর এখন যে চেম্বারেই দেখাবেন, এই যে এইগুলো আমরা নিজেরা পুজো করে প্রতিষ্ঠা করে দিই। এই কীর্তিমুখ, এই যে বললাম দক্ষিণমুখী দরজা বাড়িতে, ঈশান কোণে বাথরুম, ঈশান কোণে সিঁড়ি, হ্যাঁ, এইগুলো বাস্তুর জন্য এইটাকে বাড়ির বাইরে, দরজার বাইরে এটাকে প্রতিষ্ঠা করতে হয় শনিবার মঙ্গলবার। এগুলো কিনে একটু ধূপধুনো দেখিয়ে লাগালে হবে না। এই কীর্তিমুখটাকে আমি প্রতিষ্ঠা করি। তার কামধেনু, দেখুন কামধেনু প্রত্যেকটা বাড়িতে রাখতে হয়। কামধেনু থাকলে সমস্ত ধরনের এটা পুরো মেটালের, দেখুন পেছন সামনে, হ্যাঁ পুরো মেটালের। এই কামধেনুটা এখন যে চেম্বারে দেখাবেন এই কীর্তিমুখ এবং কামধেনু উপহার হিসাবে পাবেন, সঙ্গে আপনার লাইভ কুষ্টি। লাইভ কুষ্টি মানে আপনার কোন সংখ্যা শুভ, কোন দিক শুভ, কোন কালার শুভ, কোন কালার অশুভ, কবে থেকে ভালো আসছে, কোনগুলো সাবধানে থাকতে হবে, সম্পূর্ণ প্রিন্টেড আকারে আপনি পাচ্ছেন। লাইভ কুষ্টি এখন যে চেম্বারে দেখাবেন এগুলো উপহার হিসেবে পাবেন। শেষ করতে হচ্ছে আগামীকাল রবিবার ঠিক দুপুর 12টায় ফিরে আসা। ততক্ষণের জন্য গোপালদাকে বিদায় জানাতে হচ্ছে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।